জীবনের সব বাধা দূর হবে মুহূর্তে ইনশাআল্লাহ। উন্নতি ও অগ্রগতি অর্জনের শক্তিশালী একটি দুয়ার কথা বলবো। তো প্রিয় ভাই, এই যদি আমল করেন তাহলে দ্রুত আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে। তো কী আমল? আমি সর্বপ্রথম একটি হাদিস থেকে কথা বলবো, যে হাদিসের ভিতরেই সব কিছু রয়েছে। তো কি রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়, বেশি ভালো। যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান, তোমার জন্য কল্যাণকর বিষয়ে অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও, তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও, তাহলে কখনোই বলবে না যে যদি আমি ওই কাজটি করতাম, যদি আমি অমুক কাজ করতাম। বরং এই বাক্যটি বলবে, কদারুল্লাহি ওমা শা ফালা, কদারুল্লাহি ওমা শা ফালা। তো এই বাক্যটি বলবেন, কদারুল্লাহি ওমা শা ফাআলা। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন। এটি মুসলিম শরীফের 2664 নম্বর হাদিস, ব্যর্থতার সময়ের দোয়া। কদারুল্লাহি ওমা শা ফাআলা, কদারুল্লাহি ওমা শা ফাআলা। তো বেশি বেশি করে আপনি পড়বেন, আর আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কদারুল্লাহি ওমা শা ফাআলা, কদারুল্লাহি ওমা শা ফাআলা, কদারুল্লাহি ওমা শা ফাআলা। এইভাবে গুনগুন করে পড়বেন। আর নিজের ওপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না, আল্লাহর ওপর ভরসা রাখবেন। সেটা সফল হন ইয়া না হন। তো প্রিয় ভাই, যারা সব কাজে আপনার বাধা কাটতে চাইছেন, তো হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। কাজটা যদি সহজই হতো তাহলে সবাই পারত। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ান, ইনশাল্লাহ আপনার উন্নতির সফলতার দরজা খুলে যাবে।